তাই আমরা যখন লিংথাম থেকে জুলুকে উঠলাম, হচ্ছে পদ্ম পাতায় থালি। এই থালির মধ্যে কি কি রয়েছে দেখো। ভাত। এই সময় যখন বেশি ইনক্লাইন ছিল তখন আমি ফার্স্ট গিয়ারেই উঠিয়েছি। এখানকার স্পেশাল জাম্পস এগুলোই 4000 থেকে উঠতে হয়েছে প্রায় 10,000। এই হলো মাদারসাট। প্রায় বছরখানেক পরে আসলাম। वेलकम टू आवर चैनल बेटर लिविंग। আমার নাম সোহান। তো আজকে আমরা এখানে স্টে করেছিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জে ইস্ট সিকিম ট্রিপের। আজ আমাদের হচ্ছে ফাইনাল ডে। আজকে আমরা রায়গঞ্জ থেকে যাচ্ছি কলকাতাতে আমাদের নিজেদের বাড়ি। তো আমরা এখন আছি রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আর এই প্রপার্টি সম্পর্কে সমস্ত ট্যুর আগের ভিডিওতে দেওয়া আছে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8:30, আর আমরা এখন বেরোচ্ছি। নিচে যাব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমাদের বাড়ির দিকে জার্নিটা শুরু করব। ব্রেকফাস্টে রয়েছে আমাদের এই যে ব্রেড আর বাটার, আর তার সাথে এখানে রয়েছে আমাদের ডিম সেদ্ধ। এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, চাটাও খেয়ে নেব। এই হচ্ছে রায়গঞ্জ ট্যুরিস্ট লজের পুরো এরিয়াটা নিচে, আর এইখানে হচ্ছে পুরো কভার্ড পার্কিং। এর ওপরের রুমেই আমরা ছিলাম, আর গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, এবার গাড়ি বেরোচ্ছে আমাদের। সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। আমরা NH12 এ উঠছি, তাই তো? দেখো দুর্গাপুর 317 আর আমাদের বাড়ি প্রায় 380 কিলোমিটার। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে রায়গঞ্জ বাইপাসের কারেন্ট আপডেট। আজকে 3/4/2024। এখনও পর্যন্ত কিন্তু রায়গঞ্জ বাইপাস খোলেনি। আমরা এই ভেতর দিক দিয়ে আসলাম। এই হচ্ছে রায়গঞ্জের অবস্থা এখন, কারেন্ট আপডেট। এখনও কিন্তু কোনো গাড়ি এখান থেকে চলছে না। চলো, হর্ন আছে। সকাল সকাল এরকম রাস্তা, আমাদের ব্রেজা দুর্দান্ত যাচ্ছে। গাড়ি যে চলে না এরকম জায়গায়, মানে এত কমফোর্টেবল আর বোঝা যায় না। আর একটা কথা, এটা না বললেই নয়, আমরা রায়গঞ্জ বাইপাসে রয়েছি। এক সাইড দিয়ে লরি গেল, এক সাইড দিয়ে কিন্তু এই মহান ব্যক্তিরা যায় নিজেদের টোটো নিয়ে। প্রায় এক সাইডটা বন্ধ করে রেখে দেয় যাতে কেউ ওভারটেক করতে না পারে। আমার মনে পড়ছে সেই জুলুকের রাস্তায় গাড়ি চালানো। ও, সেই অভিজ্ঞতা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। অভিজ্ঞতা এক, গাড়ি নিয়ে গেলে ওইদিকে সিকিমে যদি আপনারা আমাদের রুট হয়ে যান, তাহলে অবশ্যই রংপো একদম লাস্ট স্টপে, যেখান থেকে আপনি আপনার গাড়ির ফুয়েলিং করতে পারবেন। তারপর থেকে কিন্তু গাড়িতে কোনো ফুয়েলিং করার জায়গা নেই। রংপোতে ঢুকেই গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নেবেন, তাতে যতই আপনার তেল থাকুক। পেট্রোল কিন্তু অবশ্যই রংপো থেকে ভরিয়ে নিয়েই তারপর আপনারা রংলি বাজার হয়ে পারমিট তুলে তারপর লিংথাম হয়ে জুলুক হয়ে সিল্ক রুটটা করবেন। এবারে আসি গাড়ি মানে চালানোর অভিজ্ঞতা নিয়ে। আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু জুলুক পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হয়নি। ফার্স্ট থেকে 3-এর মধ্যেই আমার গাড়ি ছিল, এক ফার্স্ট গিয়ার থেকে থার্ড গিয়ারের মধ্যে। মালদাতে আমাদের চেকিং হলো, পুলিশ দাঁড় করিয়ে আমাদের ডিকি সমস্ত কিছু চেক করলেন। যাওয়ার দিনও আমাদের বেশ কিছুবার চেকিং হয়েছে, সেটা অলরেডি ব্লগের মাধ্যমে আপনারা দেখতেই পেরে গেছেন। আসার দিনও সেমই দেখছি, মানে এখন চেকিংয়ের কোয়ান্টিটি কমে গেছে। কিন্তু হ্যাঁ, এখানে যে চেকিংটা হলো সেটা এখন মালদা ঢোকার ঠিক একটু আগেই হলো। ওনারা কি জিজ্ঞাসা করছে? ওনারা জিজ্ঞাসা করছে যে গাড়ির ভেতরে কি কি আছে, সাথে কোনো ক্যাশ আছে কিনা, বা কোনো লিকার জাতীয় পদার্থ ক্যারি করছেন কিনা, আর কোথা থেকে আসছেন, কোথায় বাড়ি, হ্যাঁ কোথা থেকে আসছেন, কেন, আর কোথায় গেছিলেন, কতদিনের জন্য গেছিলেন, এই সমস্ত জিজ্ঞাসা করছে। হ্যাঁ,
যখনই তোমরা জুলুক থেকে বেরাবে নাথাং ভ্যালি, কুপ্পু বা সিল্ক রুট এইগুলো ঘোরার জন্য চেষ্টা করবে 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে পড়ার, কারণ পাহাড়ের ওয়েদার কিন্তু 2টোর পর থেকেই খুব খারাপ হতে শুরু করে। খারাপ ইন দ্য সেন্স ফগ হয়ে যায়, তারপরে ওয়েদার খুব মেঘলা হয়ে যায়। সকালবেলা যতটা ব্রাইট আর সানি ওয়েদার থাকে ওই 1টা-2টোর পর থেকে কিন্তু ওই 1টা-2টোর পর থেকে কিন্তু ওয়েদার খারাপ হতে শুরু করে। তো আমরাও মোটামুটি 8টা-8:30টার মধ্যেই জুলুক থেকে বেরিয়ে পড়েছিলাম, আর সমস্তটা ঘুরে ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সমস্ত কিছু ঘুরে ফটোশ্যুট করে ভিডিও বানিয়ে আমাদের কিন্তু প্রায় 5-5.5 ঘন্টা সময় লেগেছিল, তাই না? হ্যাঁ, একটা খুব ভালো জিনিস বলেছে ওয়ারেস। এখন তো ওয়ারেস নানান ধরনের ফ্লেভার আছে, আমরা তো ওয়ারেসটা কিন্তু দারুণ কাজ দিয়েছে। এক তো ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, প্লাস পাহাড়ে না একটা ডিহাইড্রেশনের ব্যাপার থাকে, তো আমরা ওই সময় জলটাও কম খাই কারণ ঠান্ডা বলে। তো ওয়ারেসটা খাবেন, ওটা কিন্তু জলের যদি কমও খান ওই ঘাটতিটা মিটিয়ে দেবে। সাথে একটা কোকা ঠাট্টি নিতে হবে। কোকা ঠাট্টি বাহ, শুনলেন? এই দেখুন, এই হচ্ছে আমাদের টোটো মহারাজ। যেতে দেবে? হ্যাঁ, যেতে দিয়েছে। টিমে হচ্ছে তুমি সবথেকে উইক, এটাই বোঝা গেল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর বেশি বলার দরকার নেই। শরীরটাকে আরো বেশি অ্যাক্টিভ রাখো, কারণ সামনে আমাদের আবার লাদাখ কাশ্মীর আছে নাকি। আর আমি এই যে গেলাম, আমাদের এই সময় দেখেছেন খাওয়া দাওয়া একটু ভুলভাল হয়েছে। আমি সুগার, ময়দা আর নুন মানে সল্ট আমি বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এই 7 দিন আর কিছু করা গেল না। সব খেয়েছে, পরোটা, পাঁঠার মাংস, মুরগির মাংস, সমস্ত কিছু খেয়েছে। যদিও চিকেন এগুলো খাওয়া দরকার, কারণ মানে খেলেই রোড ট্রিপে থাকলে একটু হাই প্রোটিন দরকার। হ্যাঁ, তোমার হবে না, আমাকে ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ঠিক থাকবে। অবশ্যই, তো বি এ ম্যান অফ দ্য ফ্যামিলি। আমাকে সবসময় ভাবতে হবে যে আমাকে আমার শরীরটাকে ঠিক রাখতে হবে। ঠিক। যাই হচ্ছে নতুন রাস্তাটা তৈরি হচ্ছে, এর পরের বার এলে এই নতুন যে ফারাক্কার উপর দিয়ে যে ব্রিজটা তৈরি হচ্ছে এটাই সেই রাস্তা। হ্যাঁ, এটা এখান থেকে শুরু হচ্ছে, আর হয়তো মাস 6 বা বছর খানেকের মধ্যে এই রাস্তাটাও চালু হয়ে যাবে। তখন এই ফারাক্কা ব্রিজের উপরে যে চাপটা পড়ে, যে জ্যামটা পড়ে, আর সেই জ্যামটা ফারাক্কা ব্রিজের উপরে থাকবে না। 11:05 বাজে আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার করলাম। এবারে প্রচুর জল রয়েছে, দেখো এদিকে তো সবসময় জল, আর এদিকে জলটা কম। হ্যাঁ, ফারাক্কা ব্যারেজ ছেড়ে দিলে পুরো ভেসে যাবে আমাদের সব। তাই তো। আচ্ছা, সামনে গিয়ে দেখি একটুখানি দাঁড়াই, কারণ সকাল থেকে বেরোনোর পরে একবারও একটা বায়ো ব্রেক নেওয়া হয়নি, একটা স্ট্রেচ ব্রেক নিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে তেলের দাম 103 টাকা 96 পয়সা। তেলটা ভরিয়ে নিচ্ছি। অটোবার থেকে তুমি একটা কাজ করো, ওই 2700 করে দাও। হ্যাঁ, 2700 করে দাও। আমরা এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ফুয়েলিংও করে নিলাম, আর তার সাথে ওয়াশরুমও গেলাম। এই ওয়াশরুমটা কিন্তু বেশ ক্লিন। ফারাক্কা ব্যারেজটা জাস্ট ক্রস করে আমরা দাঁড়ালাম। 11:15 বাজে, আর বাইরে জাস্ট নেক্সট লেভেলের গরম। পাহাড় থেকে ফিরে এরকম গরমের সম্মুখীন, ভাবো, শাস্তি ছাড়া আর কি। এবারে যে ট্রিপটা সত্যি দারুণ আমরা এনজয় করেছি। মনে হচ্ছে আবার ছুটে যাই পাহাড়ে গিয়ে একটু ঠান্ডার মধ্যে আবার কটা দিন কাটাই। ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল, বলো? তো আমাদের এইবারে কিন্তু ট্রাভেল পার্টনার এনএস অটোজোন। আমরা আমাদের ওয়াগনার থেকে শুরু করে ব্রেজার সমস্ত গাড়ির কিন্তু যত কার মডিফিকেশন সমস্ত এনএস অটোজোন থেকে করিয়েছি। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। NS AutoZone is specialized for their car audio system, Focal, Blam, Audio Circle, JL, Moral সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। NS AutoZone-এর 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আপনাদের গাড়ির মডিফিকেশন করাতে ইচ্ছুক থাকেন তাহলে NS AutoZone একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা আপনাদের কার মডিফিকেশন করতে চান NS AutoZone কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন।
42 আর আমরা এখন বহরমপুর বাইপাসে উঠছি। এই হচ্ছে নতুন বহরমপুর বাইপাস। আর আমরা আসলাম কিন্তু টুয়ার্স শিলিগুড়ি থেকে। যাওয়ার সময় আমাদের ব্লগে আপনারা অলরেডি মানে কলকাতা থেকে বহরমপুর বাইপাসটা কিরকম ছিল সেটা অলরেডি ব্লগে দেখে নিয়েছেন। এই বাইপাসে কিন্তু ছোট গাড়ির ক্ষেত্রে মানে স্মল ভেহিকেলসের ক্ষেত্রে 100 টাকা করে টোল নিচ্ছে। আর এই বাইপাসে এই একটা সমস্যা আমি দেখছি, কি জানি না, একটা মাঝে মাঝে এরকম ব্যারিকেড করে রেখে দিয়েছে। এবারে আসি পাহাড়ে চালানোর আমার অভিজ্ঞতাটা নিয়ে। আমার কিন্তু পাহাড়ে অভিজ্ঞতা আগেও অল্প বিস্তর ছিল, কিন্তু এইবারে যে পরিমাণ পাহাড়ে আমি ইনক্লাইন বা ডাউন পেয়েছি সেইটা আমার মানে ধারণা ছিল না। প্রায় আমরা যখন লিংথাম থেকে জুলুকে উঠলাম, প্রায় আমাকে 4000 থেকে উঠতে হয়েছে প্রায় 10,000। রাস্তাও জুলুকে যাবার সময় রাস্তা বেশ কিছু খারাপ পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন উপরে উঠেছি তখন কিন্তু আমার গিয়ার 1 থেকে 3-এর মধ্যেই ছিল। আর হ্যাঁ, যখন শার্প টার্নগুলো আসছে কিচ্ছু না, সেই সময় যখন বেশি ইনক্লাইন ছিল তখন আমি ফার্স্ট গিয়ারেই উঠিয়েছি আর আরামসে গাড়ি উঠেছে। জাস্ট ইনক্লাইনটা ওঠার পরেই আমি সেকেন্ড গিয়ার, তারপরে থার্ড গিয়ার দিয়ে তারপরে উঠেছি। মানে যত কটা ইনক্লাইন জাস্ট শার্প বেন্ড এসছে আমাদের যাওয়ার পথে সব কটাতে আমি ফার্স্ট গিয়ারে উঠেছি আর খুব সুন্দরভাবে উঠেছে। হ্যাঁ, অবশ্যই এখানে এটা মাথায় রাখতে হবে, এসি কিন্তু চালাবেন না। এসি চালালে কিন্তু পাওয়ারে ল্যাগ হবেই। নিচে যখন নামার ব্যাপার, তখন কি করতে হবে, তখন হচ্ছে ইঞ্জিন ব্রেকিংটাকে কাজে লাগাতে হবে। আমি যখন নিচে মানে এক একটা রাস্তা গ্যাংটকের দিকে বলুন বা যখন আমরা ছাঙ্গু থেকে নিচে নামছিলাম, এতটাই ইনক্লাইন যে এইভাবে নামছে। অর্পিতারা দেখেছে, ওরা আরো ভালো বলতে পারবে, ভিডিওতেও তো আছে। হ্যাঁ, ভিডিওতেও দেখতে পারবেন। ওরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তখন আপনাকে ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাতে। ইঞ্জিন ব্রেকিংটা আর কিছুই না, হচ্ছে ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারটাকে কম করে গিয়ার দেখবেন গাড়ি এরকমভাবে যখন ইয়ে করবেন, গাড়িটা দেখবেন এরকম হালকা করে না একটা ধাক্কা দিচ্ছে, তার মানে হচ্ছে গাড়ি আওয়াজ করবে, নয়েজ করবে। তখন বেশি কিন্তু ব্রেকে পা দিলে চলবে না, তখন কিন্তু বেশি ব্রেকে পা দিলে ব্রেক প্যাড কিন্তু গরম হয়ে যাবে। ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগিয়ে নামার সময় সেই সময় নামতে হবে। এইভাবে আমি পাহাড়ে চালিয়েছি। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। 1-2বার পাহাড়ে যান, আপনাদের পাহাড়ে চালাতে কোনো অসুবিধাই হবে না, কোনো অসুবিধা হবে না। সময় স্পেশালি গরমকালে নিজের গাড়ির টায়ারে কিন্তু অবশ্যই নাইট্রোজেন ছাড়া করতেও না। এখন নাইট্রোজেন তো পেট্রোল পাম্পগুলোতে ফ্রিতে, আর বেশিরভাগ জায়গায় 10 টাকা করে নেয়, নর্মাল হাওয়াও 10 টাকা করে নেয়। কালিয়াচকের অবস্থা দেখো, কি ট্রাফিক, পুরো আনম্যানেজেবল। হ্যাঁ, ভালো বেশ গামছাটা, এখানকার স্পেশাল গামছা এগুলোই। ছোট সাইজ না, আমরা গামছা বেলডাঙ্গার গামছা খুব নাম করা গামছা, আর ভালো হয়েছে। হ্যাঁ, চলো এবার ওঠো, গাড়িতে ওঠো। এই দেখো, এই পাশ দিয়ে মায়াপুর চলে যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে রেলগেট হয়ে মায়াপুর। আর আমরা সোজা যাচ্ছি। আজকে ভাবছি আমরা লাঞ্চ করব মাদারসাটে কৃষ্ণনগরে। কাট আছে, এই হচ্ছে মাদারসাটে আমরা চলে আসলাম। এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, এর আগে একদিন এসেছিলাম। এই হলো মাদারসাট। প্রায় বছরখানেক পরে আসলাম মাদারসাটে। এর আগে সেই মায়াপুর গেছিলাম, তখন এসেছিলাম। হ্যালো রিজু, এই যে মাদারসাটে এসে আমাদের এক পরিচিত সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। আমাদের সাথে অনেক কথা বললো, তোমার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ও বাইক নিয়ে অনেক জায়গায় ট্রাভেল করে। বাড়ি কি তোমাদের এখানেই কাছে? আমার বাড়ি এখান থেকে 30 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, একদম গেদের বর্ডার বানপুর। হ্যাঁ হ্যাঁ, ও এসেছে এখানে লাঞ্চ করতে। ভালো লাগলো দাদাদের সাথে দেখা করে। এই হচ্ছে পুরো মাদারসাট রেস্টুরেন্টটা। এটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এরিয়া। থালি চলে এসেছে।
পাতুরি। ঠিক আছে, এই হচ্ছে পদ্ম পাতায় থালি। এই থালির মধ্যে কি কি রয়েছে দেখো, ভাত আছে, এখানে একটা পাঁপড় ভাজা, এখানে আরেকটা পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি, এখানে এটা একটা আছে ছানার কোফতা, এটা আছে মোচা, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর ডাল আছে, এটা হচ্ছে একটা পাতুরি, ভেটকি মাছের পাতুরি আর মাছের কালিয়া। তো এই দিয়ে হবে হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। কেমন লাগছে বলো মোচা দিয়ে খেয়ে? এখানকার খাওয়া দাওয়া তো দারুণ, সত্যি কথা বলছি। আগেও আমি মাদের সাথে খেয়ে এসেছি, বাট এরকম থালি খাইনি, আগে আলাকাটা সিস্টেমে খেয়েছি। দারুণ রান্নাবান্না, কিন্তু দারুণ হিসাবে একটু এক্সপেন্সিভ। এরা এই থালিটার দাম নিয়েছে কাতলা মাছ দিয়ে প্রায় 335 টাকা, আর তোমার পাতুরি দিয়ে 350 টাকা। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হিসাবে ঠিক আছে, কোয়ালিটি খুবই ভালো। খাও মোচাটা খাও। হ্যাঁ, আর এখানে এই যে সোহানকে একটু খাইয়ে দিচ্ছি। ভালো, খাও। আলু ভাজা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খাও, আর তারপরে মাছ খাইয়ে দিচ্ছি। হ্যাঁ দেখাও, সাবুর পাঁপড়, মাছের পাতুরি, বেশ সফট। আর একটু গরম ভাত দিয়ে পাতুরি মেখে খাওয়া যাক। হেভি খেতে। আমার তো পাতুরি বরাবরই খুব ফেভারিট, বেশ একটা সর্ষে পোস্তর ফ্লেভার, আর মাছটাও বেশ ফ্রেশ নরম, খুব টেস্টি। সব কটা খাবারই কিন্তু ভালো। কাতলা মাছের কালিয়া, কাতলা কালিয়া অনেক দিন পর। প্রত্যেকবার ট্রিপ শেষে আমাদের একটা জমানো খাওয়া দাওয়া হয়, আর এইবারও তার বিকল্প না। এবারে পিওর বাঙালিয়ানা দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম। পদ্ম পাতায় আবার থালি, ফিশ থালি, কাতলা আর হচ্ছে ভেটকি পাতুরি থালি। ও চাটনি পাঁপড় সব সহযোগে। সোহানের ফেভারিট আইসক্রিম চলে এসেছে মাদার্স হার্ট থেকে, টুটি ফুটি। ও কি খুশি, চলো। এই সেকশনটা হচ্ছে ওনাদের বসুধা, মানে অথেন্টিক বেঙ্গলি কুইজিনের জন্য এই পার্টটা, আর এইটা হচ্ছে মাল্টি কুইজিন পার্ট। এই পোর্শনটা আমরা বসে অনেকটা ট্রাভেল করার পরে এরকম একটু রিল্যাক্সেশন তো ভীষণ রকম দরকার হয়, আর আমাদের ম্যাক্সিমাম টাইম যায় হচ্ছে এই খাওয়া দাওয়া করতেই। প্রায় 1 ঘন্টার আমরা একটা ব্রেক নিয়ে নিই, বাট ঠিক আছে, কৃষ্ণনগর তো চলেই এসেছি, এখান থেকে আর বাড়ি আমাদের আর কতটুকু। আর এখন খুব ভালো লাগে যে তোমাদের সাথে মাঝে মধ্যে আমাদের রাস্তায় দেখা হয়ে যায়, তো এটা কিন্তু আমাদের একটা অনেক মানে অন্যরকম একটা মোটিভেশন দেয় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এত ভালোবাসা পাই তোমাদের থেকে, যেটা খুব ভালো লাগে আমার। এবার সোজা যাব আমরা বাড়ির দিকে। কৃষ্ণনগরের মাদার্স হাট থেকে খাওয়া দাওয়া করে ভর পেট, এরকম কেউ খায় রোড ট্রিপে বেরিয়ে? আমরা যা খাওয়া শুরু করেছি, বাপরে বাবা, আমি একদম বলবো এই 7 দিনে আমি মিনিমাম আমার 5 থেকে 6 কিলো ওজন আমি বাড়িয়েছি। কারণ খেয়েছি, ঘুরেছি, গাড়ি চালিয়েছি, খেয়েছি, ঘুরেছি, গাড়ি চালিয়েছি, আর কিচ্ছু না। সো এনিওয়ে, আর আমাদের একটা গাড়ির একটা, আরে বাসটা কোথায় রেখেছে একটু দেখুন। আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে আর 88 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর 2 ঘন্টা 11 মিনিট টাইম লাগবে। 6টার মধ্যে পৌঁছে যাব আমরা। বলো সোহান। আর আমাদের গাড়ির একটা প্রবলেম আছে। আমি যখন এই আমাদের দরজাটা সাইডের দরজা ছিল তো, সোহান একটা ভালো জিনিস ডিসকভার করলো। আমাদের সামনের বাঁদিকের যে হুইলটা রয়েছে, অ্যালয় হুইলের মাঝখানে সুজুকির লোগো রয়েছে। ওই লোগোটা এখন দেখছি খুলে গেছে, খুলে পড়ে গেছে মানে রাস্তাতেই। কোথায় রাস্তায় পড়ে গেছে কে জানে। এই যে এখন রানাঘাটের ওপরে দিয়ে যাচ্ছি, চূর্ণী নদী জাস্ট পার করলাম, আর এরপরে সামনেই রয়েছে রানাঘাট রেল ব্রিজ। এখন তো রেল ব্রিজের ওপরে তো এক সাইডটা খুলে দিয়েছে, তার জন্য এখন এক সাইড দিয়ে বোথ সাইডের গাড়ি যাতায়াত করছে। এই যে এই রানাঘাট রেল ব্রিজের ওপর দিয়েই আমরা কিন্তু যাচ্ছি এখন।
একদমই তাই। আর এটা বোথ সাইড দিয়ে, সামনের দিকে একটা হলুদ লরি আসছে, আমরা দুই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, একটা সাইড ওপেন আর বোথ সাইড দিয়ে গাড়ি যাতায়াত করছে। দারুণ দারুণ দারুণ। আগামী দিন যেটা আমরা আস্তে আস্তে বলতে বলতে আসছিলাম, সবসময় সব কিছু ঠিকঠাক থাকলে শিলিগুড়িতে 7.5 থেকে 8 ঘন্টার মধ্যে যাওয়াটা কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। হ্যাঁ, এই যে রেল ব্রিজ, আমরা যাওয়ার সময় তো এটাও দেখিয়েছি, এটা হচ্ছে চাকদার ব্রিজ। চাকদার উপর দিয়ে যে ব্রিজটা গেছে, এই ব্রিজটা তো মানে এক সাইডই খোলা, যে আর বোথ সাইড দিয়ে গাড়ি যাতায়াত করছে। এই সেই ব্রিজস্টোন সকালবেলা দেখেছো? হ্যাঁ, সকালে সেই নর্থ বেঙ্গলে কোথায় ছিল, ওদের আবার ডগও আছে, পেটস আছে, পেটস। আমরা যখন রায়গঞ্জ থেকে যখন জার্নি শুরু করেছিলাম তখন আমাদের 6:30 টাইম দেখাচ্ছিল, আর এখন দেখাচ্ছে বাড়িতে পৌঁছানোর টাইম 5:30, যার মধ্যে থেকে আমরা 1.5 ঘন্টা তো খাবার ওখানেই স্পেন্ড করে দিয়েছি। তো যদি খাবার ওখানে স্পেন্ড যদি একটু কম করতাম তাহলে মানে আরও আগে মনে হয় 5টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম। 4:20 বাজে, চাকদাটা জাস্ট পার করে এখন এখানে দাঁড়ালাম, একটা থাম্বনেল পিকচার তোলা হলো এখানে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আসলাম। আর এইখানে কি হয়েছে জানো, এই যে অ্যাকচুয়ালি এই যে হুইল ক্যাপটা যেটা রয়েছে, এই যে হুইল ক্যাপটা, এই পার্টটা খুলে পড়ে গেছে। এটা সোহানি দেখেছে, এই টায়ারের সামনের টায়ারের এইটা খুলে গেছে। এটা কি বুট মতো পেয়ে যাব? যদি পেয়ে গিয়ে মানে পেয়ে যদি যাই, একবার কমেন্ট করে জানিয়েন তো। দুজন সরকার নেমে পড়েছে তদারকি করার জন্য। খেয়ে দিয়ে উঠে গাড়ি চালানো, ঘুম পেয়ে যাচ্ছে মানে। এটা হচ্ছে বড় জগুলি মোড়। বড় জগুলি মোড় থেকে মানে ব্রিজের তলা দিয়ে গুগল দেখাচ্ছিল, কিন্তু রাস্তাটা বন্ধ করে রেখেছে। সেই 1.5 থেকে 2 কিলোমিটার আগে যেতে হলো, গিয়ে ইউটার্ন নিয়ে তারপর আবার এসে এই বড় জগুলির সাইড দিয়ে যে সার্ভিস রোড, ওটা ধরে বড় জগুলির মোড়ে এসে আমাকে আবার এখন কাপার দিকে যাচ্ছি। কাপার দিকে গিয়ে আমরা কল্যাণী হাইওয়েতে উঠবো। কাপা মোড় থেকে পার করে আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে আসলাম, মানে আপনার এলাকাতে চলে এসেছি। আজকে ব্রেজা চালিয়েওছি মামা, আজকে যাচ্ছে মানে গিয়েছে না, মানে মিনিমাম একটা অ্যাভারেজ স্পিড, খুব ভালো গাড়ির পারফরমেন্স কি বলবো। 26 কিলোমিটার রয়েছে, তারপরে একদম বাড়িতে চলে যাবো। তো আবার চলো ব্যারাকপুরটা পার করি, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে হচ্ছে সানসেট। এই হয় যেদিনকে আমরা পুরো সারাটা দিন রাস্তায় রাস্তায় কাটাই, সেদিনকে এরকম সানসেটও আমরা দেখতে পাই। রাস্তাতেই সানসেট, হ্যাঁ, রাস্তাতেই খাওয়া, রাস্তাতেই সানসেট দেখা, সব চলে। বিকেল 5:09 বাজে, আর আমরা এই জাস্ট ব্যারাকপুরটা ক্রস করলাম। আজকের এই ভিউটা, এইবারে ট্রিপের এই ভিউটা একটু অন্যরকম। আমরা জেনারেলি রাজচন্দ্রপুর টোল থেকেই আমরা বলি, বাট এইবার যেহেতু আমরা এই রাস্তা দিয়ে আসছি, এখানে এসেই বলছি অ্যানাদার ট্রিপ সাকসেসফুলি কমপ্লিটেড উইথ আওয়ার ব্রেজা সরকার। ব্রেজা সরকার এবার ব্রেজা স্নোতে নিয়ে গেছে আমাদেরকে, পাহাড়ে নিয়ে গেছে, দারুণ পারফরমেন্স করেছে। আর এই সরকার বয়টা এত ভালো, পুরো ওকেও ক্লিন করাতে হবে, ওকে প্যাম্পার করাতে নিয়ে যেতে হবে। 2-1 দিন পরে একটু কর্তামশাই টাইম পেয়ে নিয়ে যাবে। আর হচ্ছে খুব ভালো হলো, প্রায় 7 দিন পরে আমরা আজকে আমাদের বাড়িতে ঢুকছি। আর দারুণ দারুণ লটস অফ মেমোরিজ, খুব ভালো ভালো মুহূর্ত নিয়ে আমরা একসাথে পজিটিভিটি নিয়ে আমরা বাড়িতে ফিরছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বাড়ির ড্রয়িং রুম থেকে। 5:35 বাজে, আর এই জাস্ট আমরা বাড়িতে আসলাম। বাড়ির ডাইনিং রুমে ইস্ট সিকিম ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করে তাহলে আর কি এখন টাইম হচ্ছে এই ভিডিওটাকে আর এই সিরিজটাকে এন্ড করার। আর ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, ভালো করে ভিডিও দেখবেন। আর টেলেন বাই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা পরের ভিডিওতে। টিল দেন বাই।